নমস্কার, সবাইকে স্বাগত। আমি অর্পিতা ঘোষ, বিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী। আজ আমি ইপিসি 3-র প্র্যাকটিকামের অন্তর্গত মাল্টিমিডিয়া এই কন্টেন্টের মাধ্যমে ইতিহাসের একটি টপিক নিয়ে আলোচনা করব। প্রথম শ্রেণীর ইতিহাসের যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটি হলো জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগের, এবং এই চ্যাপ্টারটিতে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো নতুন লোকায়ত ধর্মীয় ভাবনা ভক্তিবাদ। এই টপিকটি আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছে একটি ভূমিকা বা সূচনা, যেখানে বলা হচ্ছে যে মধ্যযুগে ভারতের জীবনযাত্রার অঙ্গ ছিল ধর্ম। এই সময় ভক্তিবাদের উদ্ভব হয়। এই ধর্ম প্রচারকেরা ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্কের উপর জোর দেন। এরপর ভক্তিবাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। প্রথমে দেখো, ভক্তিবাদের মূলে ছিল ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা বা ভক্তি। ভক্তিবাদের প্রধান বৈশিষ্ট্য হলো যে ভগবানের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করা, ঈশ্বর লাভের জন্য জ্ঞান বা যোগ ছেড়ে ভক্তের ভক্তিকেই প্রাধান্য দেওয়া। এরপর রয়েছে ভক্তিবাদের উত্থানের কারণ। তো মধ্যযুগে বিভিন্ন ধর্ম ছিল। ধর্মের মধ্যে ব্রাহ্মণ্য ধর্ম ছিল, বৌদ্ধ ধর্ম ছিল, জৈন ধর্ম ছিল। এই ধর্মগুলো আচার অনুষ্ঠান এর বেড়াজালে মানুষ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছিল এবং তাদের জীবনযাত্রা একদম অতিষ্ঠ বা অচল হয়ে পড়ে। এই পরিস্থিতিতে এই সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠানের বাইরে বেরিয়ে এসে একটি নতুন ধর্মমতের জন্ম লাভ করে, যা ভক্তিবাদ নামে পরিচিত। খ্রিস্টীয় ত্রয়োদশ শতক থেকে পঞ্চদশ শতকে এই ভক্তিবাদ জন্ম লাভ করে, এবং যারা এই ভক্তিবাদকে প্রচার করেছিলেন বা যারা প্রথম জনসমক্ষে ভক্তিবাদকে নিয়ে এসেছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নামদেব, জ্ঞানেশ্বর, কবির, তুকারাম, গুরু নানক, শঙ্করদেব, চৈতন্যদেব, মীরাবাই প্রমুখ ভক্তিবাদের প্রচার শুরু করেন। এরপর আমরা কয়েকজন ভক্তিবাদী সাধকদের কথা আলোচনা করেছি। প্রথমেই যার কথা বলবো তিনি হচ্ছেন গুরু নানক। গুরু নানকের জন্ম হচ্ছে 1469 থেকে 1538। গুরু নানক ছিলেন মধ্যযুগের ভক্তি সাধকদের মধ্যে অন্যতম। কোনো রকম ভেদাভেদ না করে সমস্ত মানুষকে তিনি আপন করে নিয়েছিলেন। গুরু নানকের দর্শন এবং বাণীর ওপর নির্ভর করেই পরবর্তীকালে গড়ে ওঠে শিখ ধর্ম। এই ধর্মে 10 জন শিখ গুরুর কথা বলা হয়েছে, যাদের মধ্যে প্রথম ছিলেন গুরু নানক। শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম হলো গুরু গ্রন্থ সাহেব। এটি গুরুমুখী লিপিতে লেখা। এরপর রয়েছে মীরাবাই। মীরাবাইয়ের জন্ম হচ্ছে 1498 খ্রিস্টাব্দে। পঞ্চদশ শতকের শেষ দিকে রাজস্থানের একটি ক্ষত্রিয় বংশে মীরাবাই জন্মগ্রহণ করেন। মীরাবাই তার সমস্ত জীবন উৎসর্গ করেছিলেন শ্রীকৃষ্ণের প্রতি একনিষ্ঠ ভক্তিতে। মীরাবাই রচিত 500-রও বেশি ভক্তিগীতি ভারতীয় সঙ্গীত ও সাহিত্যের এক অমূল্য সম্পদ। এরপর হচ্ছে কবির। বারাণসীতে এক মুসলিম তাঁতি পরিবারে পালিত হন কবির। তার কাছে সব ধর্মই ছিল এক, সব ভগবানই সমান। কবির বিশ্বাস করতেন যে মানুষ তার ভক্তি দিয়ে নিজের মনেই ঈশ্বরকে খুঁজে পাবে, তার জন্য কোনো মন্দির মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন নেই। হিন্দি ভাষায় 2 পংক্তির কবিতাগুলোকে বলে দোহা। কবিরের দোহার মধ্য দিয়ে ঈশ্বরকে পাওয়ার কথা শুনত সাধারণ মানুষ। খ্রিস্টীয় ষোড়শ শতকে বাংলায় ভক্তি আন্দোলনের প্রচার ও প্রসার জোরদার করে তোলে শ্রী চৈতন্য এবং তার সঙ্গীরা। ভক্তিবাদের অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা হচ্ছেন শ্রী চৈতন্য। তিনি বলেন যে ভক্তি ছাড়া জীবের মুক্তি নেই। তিনি জাতিভেদ ও ব্রাহ্মণের প্রাধান্য অস্বীকার করে সমগ্র মানব সমাজের জন্য প্রেম ধর্ম প্রচার করেন। শ্রী চৈতন্যদেব ভক্তিবাদের ভাবনাকে একাকার করে দেন। জাত, ধর্ম, বর্ণ এসব ভেদাভেদের বিরুদ্ধে বৈষ্ণব ভক্তির প্রচার একটা আন্দোলন হিসাবে ছড়িয়ে পড়েছিল। তার এই আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল নবদ্বীপ ধাম।
এরপর আমরা দেখব যে এই ভক্তি আন্দোলনের ফলাফল বা প্রভাব সমাজের ওপর কী পড়েছিল। ভক্তিবাদের মাধ্যমে সমাজে জাতিভেদ, উচ্চ নীচ বৈষম্য বহুলাংশে খর্ব হয় এবং বর্ণাশ্রম ধর্মের কঠোরতা কিছুটা শিথিল হয়। দীর্ঘদিন ধরে যে হিন্দু মুসলিম বিভেদ চলছিল তা ভক্তিবাদের মাধ্যমে তার তীব্রতা হ্রাস পায়।